আসসালামু আলাইকুম। নতুন আরেকটা ট্রাভেল ব্লগে আপনাদেরকে ওয়েলকাম করছি। আজকের এই ভিডিওতে শেয়ার করব দার্জিলিং এর থার্ড ডেতে আমরা কি কি করেছিলাম। সো ঘুম থেকে উঠে রেডি হয়ে আমরা ব্রেকফাস্ট করে নেই। ব্রেকফাস্টে সেদিন আমার তেমন একটা আইটেম ট্রাই করা হয়নি, তাই ডিটেলসে ভিডিও করা হয়নি। এরপর আমরা বের হয়ে পড়ি সাইট সিইং এর জন্য। সেদিন আমরা মূলত কার্শিয়ান ঘুরেছিলাম। সো এই ভিডিওতে আপনাদেরকে কার্শিয়ানের ডিফারেন্ট ডিফারেন্ট স্পটই দেখানোর চেষ্টা করব। সেদিনের ওয়েদার আমরা পুরোটাই মেঘলা পেয়েছিলাম, কোনো একটা জায়গাতেও রোদের দেখা পাইনি। যাওয়ার পথে আমরা এই জায়গাটাতে একটু থেমেছিলাম। এই জায়গাটা অনেক সুন্দর লাগছিল, পুরোটাই পাইন ট্রিজ দিয়ে ঘেরা, সাথে একদম মেঘ দিয়ে ঢাকা। সো দেখতে পরিবেশটা অনেক বেশি সুন্দর লাগছিল। এরকম মেঘলা ওয়েদারে কার্শিয়ানের এই জায়গাগুলো অসম্ভব রকমের সুন্দর। তারপর আমাদের ফার্স্ট স্পট ছিল চিমনি হেরিটেজ গার্ডেন। আমরা বেশ সকালে এই জায়গাটাতে পৌঁছে যাই এবং এই জায়গাটা এত বেশি নিরিবিলি ছিল যে এই হেরিটেজ গার্ডেনে শুধুমাত্র আমরাই ছিলাম, আর কেউই ছিল না। এই সময় এই জায়গাটা এত বেশি মেঘ দিয়ে জড়ো হয়েছিল যে মেঘ ছাড়া কিছুই দেখা যাচ্ছিল না। পাশে বেশ কয়েকটা হোমস্টে রয়েছে এবং এখানে হোমস্টের পাশে আবার চায়ের ব্যবস্থা ছিল। সো আমরা সেখান থেকে আগে চা খেয়ে নিই, তারপর হচ্ছে আমরা হেরিটেজ গার্ডেনের ভিতরে প্রবেশ করি। এই জায়গায় পৌঁছাতে পৌঁছাতে আমার কাছে মনে হয়েছে আরো বেশি ওয়েদারটা মেঘলা হয়ে গিয়েছিল এবং সাথে হালকা হালকা বৃষ্টিও হচ্ছিল। তারপর আমরা হচ্ছে পুরো হেরিটেজ গার্ডেনটাই ঘুরে দেখি, কিন্তু মেঘ ছাড়া আসলে কিছুই দেখা যাচ্ছিল না। মনে হচ্ছিল কোনো এক শীতের সকালে আমরা এখানে ঘুরতে এসেছি, এরকমই একটা ফিলিংস দিচ্ছিল ওই সময়টাতে। তবে এখানে যদি সানি ওয়েদারে আসা যেত সেক্ষেত্রে কিন্তু বেশ সুন্দর সুন্দর ভিউ এনজয় করা যেত, যেটা আমরা দেখতে পারিনি। এখানে পুরোটা এরিয়ায় হচ্ছে গাছপালা দিয়ে ভরা, কিছু জায়গায় একটু কম গাছপালা, আবার কিছু জায়গায় ঘন জঙ্গলের মতো। যেমন এই রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম এটা পুরোটাই একটা জঙ্গল মনে হচ্ছিল। এই রাস্তা ধরে উপরের দিকে গেলে বসার ব্যবস্থা রয়েছে এবং সেই জায়গা থেকে হচ্ছে ভিউ দেখা যায়। যদিও আমরা ভিউ দেখতে পারিনি, কারণ পুরোটাই হচ্ছে মেঘে ঢাকা ছিল, কিছুই দেখা যাচ্ছিল না। মনে হচ্ছিল এখানেই সবকিছু শেষ, এর এর অপোজিটে কিছুই নেই। তারপরও হচ্ছে আমরা ভালোই সবকিছু ঘুরে টুরে দেখছিলাম। তারপর আমরা গিয়েছিলাম ড হিলে। এই জায়গাটাতেও তেমন কোনো মানুষ ছিল না, একদম নিরিবিলি ছিল, আমরা ছাড়া কেউই ছিল না। তো এই দুইটা জায়গাতে ঘুরে আমার মনে হয়েছে আমরা কোনো পরিত্যক্ত জায়গায় চলে এসেছি। একে তো মেঘলা ওয়েদার, আর কার্শিয়ান এমনিও একটু হন্টেড ভাইব দেয়, কারণ কার্শিয়ানের ম্যাক্সিমাম এরিয়াই হচ্ছে একটু ফরেস্ট টাইপের, অনেক বড় বড় গাছপালা পাইন ট্রিজ দিয়ে ভরা। তারপরও হচ্ছে আমরা যতটুকু পেরেছি ঘুরে দেখছিলাম। এই জায়গাটার নাম হচ্ছে ড হিল ডিয়ার পার্ক।
এরপর হচ্ছে আমরা ফরেস্ট মিউজিয়াম, ডহিল হেরিটেজ স্কুল এই এরিয়াগুলো দেখেছি। এখানে অ্যাকচুয়ালি ডিটেলসে ঘুরে দেখার মতো তেমন কিছু নেই এই জায়গাগুলোতে, সো যতটুকু পসিবল অতটুকু আমরা দেখেছি। নেক্সট আমরা যে স্পটে গিয়েছিলাম সেটা ছিল ডহিল ফরেস্ট। সেই জায়গাটা পুরোটাই হচ্ছে পাইন ট্রিস এর একটা ফরেস্ট এবং এই জায়গাটা অনেক বেশি সুন্দর। আর আমরা যেহেতু মেঘলা ওয়েদার পেয়েছিলাম তাই এই জায়গাটা আরো বেশি সুন্দর লাগছিল, একটা হন্টেড ভাইব দিচ্ছিল। এখানে পাশেই হচ্ছে একটা মোমো কাট ছিল, সেখান থেকে মোমো ট্রাই করেছিলাম আমরা। থেকে আমরা কার্শিয়ানে একটা রিসোর্টে যাই। এই রিসোর্টটার নাম হচ্ছে লাদাস ট্রি টপস। এই রিসোর্টটা কার্শিয়ানে অবস্থিত, কিন্তু এটা একটু ভেতরে, আমাদের যেতে অনেকখানি সময় লেগেছিল এবং রিসোর্টটা এত বেশি নিরিবিলি যে এর চারপাশে কোনো আশেপাশে দূর দূরান্তে তেমন একটা রিসোর্ট বা দোকান এরকম কিছু নেই। যারা হচ্ছে একটু নিরিবিলি পরিবেশ পছন্দ করেন বা নিরিবিলি রিসোর্ট খোঁজেন ঘোরার জন্য, তারা এই টাইপের রিসোর্ট গুলোতে থাকতে পারেন। এবং এই রিসোর্টটা বেশ সুন্দর। এই রিসোর্টে আপনি উপর থেকে নিচের দিকে নামতে হবে এবং ওরা কিন্তু একদম উপর থেকে নিচে একদম স্টেপ বাই স্টেপ অনেক সুন্দর করে রিসোর্টটাকে সাজিয়েছে। এখানে ডিফারেন্ট টাইপের কটেজ রয়েছে, রুম রয়েছে। সো আমার কাছে রিসোর্টটা বেশ ভালোই লেগেছে। তবে এই রিসোর্টে থাকতে হলে আপনাকে আসলে রিসোর্টের ভিতরেই ওরকম এক্সপ্লোর করতে হবে। আশেপাশে যেতে হলে আবার যদি আপনার গাড়ি নিয়ে যান সেক্ষেত্রে আমার কাছে মনে হয় বেশি ভালো, কারণ চারপাশে তেমন একটা কিছুই নেই। এই জায়গাটার নাম হচ্ছে হনুমান টপ। এখান থেকেও কার্শিয়ানের ভিউ দেখা যায়, তবে মেঘলা ওয়েদারের কারণে তেমন কোনো ভিউ ছিল না, কিন্তু রাস্তাগুলো সাথে চা বাগান সবকিছু অনেক বেশি সুন্দর লাগছিল। দার্জিলিং এর চারপাশে যত জায়গা রয়েছে এই সবগুলোই এক একটা ওয়েদারে এক এক রকমের সুন্দর। আপনি কোনো একটা ওয়েদারকে সিলেক্ট করে বলতে পারবেন না যে এই ওয়েদারে শুধুমাত্র সুন্দর, অন্য কোনো ওয়েদারে সুন্দর লাগে না। প্রত্যেকটা ওয়েদারে এক এক রকমের সৌন্দর্য বা এক এক রকমের রূপ দেখা যায়। দেন আমাদের লাস্ট স্পট ছিল গিদ্দে পাহাড়। এখানে পৌঁছাতে পৌঁছাতে আমরা প্রচুর বৃষ্টি পেয়েছি এবং এত বৃষ্টি ছিল যে কিছুই দেখা যাচ্ছিল না। এই জায়গাটাও কিন্তু বেশ উঁচু এবং এখান থেকে চারপাশের অনেক সুন্দর একটা ভিউ দেখা যায়, যেটা আনফরচুনেটলি আমরা দেখতে পারিনি, তবে বৃষ্টি এনজয় করতে পেরেছিলাম। দেন আমরা হোটেলে ব্যাক করি। আমরা এর আগের 2 দিন যে রুমটাতে ছিলাম তার পাশের রুমটাতে হচ্ছে আমরা শিফট করি। তো এই রুমটাও কিন্তু ওই আগের রুমের মতোই, জাস্ট হচ্ছে একটু অপোজিট এই। আর এই সাইডটা থেকে আবার একটু ভিউটা আরো একটু ক্লিয়ার দেখা যায়, এতটুকুই ডিফারেন্স, এছাড়া কিন্তু তেমন কোনো ডিফারেন্স নেই। আর এই সাইডের রুমগুলো যত ছিল সবগুলোতে হচ্ছে ভিউগুলো আরো বেশি ক্লিয়ার, কারণ কাঞ্চনজঙ্ঘার ভিউটাও কিন্তু এই সাইডে। তাই আমরা হচ্ছে লাস্ট 2 দিন এই রুমটাতে থাকার ডিসিশন নিই। যেহেতু আমরা খুব সকালে বের হয়েছিলাম এবং মাঝে তেমন কোনো কিছু খাওয়া হয়নি, আমরা ফ্রেশ হয়ে হচ্ছে খাওয়ার জন্য বের হই এবং আমাদের হোটেল থেকে একটু সামনে হচ্ছে বাঙালি রেস্টুরেন্ট রয়েছে, সেখানে আমরা ভাত, ডিমের কারি, ভেজিটেবলস এগুলো খাই। এরপরে সন্ধ্যার দিকে আবার হচ্ছে আমাদের হোটেলের নিচে আবার ডমিনোস রয়েছে, সেখানে পিজা ট্রাই করি এবং রাতে সেই বাঙালি রেস্টুরেন্টেই আবার হচ্ছে চিকেনের আইটেম এবং হচ্ছে রুটি আমরা খাই। তো এই তো আজকের দিনে এটুকুই ক্লিপ নেওয়া ছিল আমার, তেমন আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। সো এটাই ছিল আমার ডে 3 ব্লগ। সো নেক্সট ব্লগের জন্য আবারও আপনাদেরকে ওয়েট করতে হবে। ডে 4 ব্লগ নিয়ে আমি আবারও হাজির হব আপনাদের কাছে। টিল দেন সবাই ভালো থাকবেন, সবাইকে ভিডিওটা দেখার জন্য।